লোকটা সমুদ্রের মাঝে হালকা হতে বাইরে গেল, কিন্তু দরজা খুলতেই নৌকায় প্রচন্ড একটা ঝাঁকি লাগলো। সে টলমল করে প্রায় সমুদ্রে পড়েই যাচ্ছিল। নৌকার গতি তখন অনেক বেশি, পানিতে পড়লে মৃত্যু ছিল নিশ্চিত। মাইকেল কোনো মতে নিজেকে সামলালো, আস্তে আস্তে পাশ ফিরে কিছু একটা ধরার চেষ্টা করলো। শেষমেশ ডেকে ফিরে দাঁড়ালো। সে গভীর শ্বাস নিয়ে হামাগুড়ি দিয়ে রেলিং এর ভেতরে ঢুকে এলো। এবার সে সিদ্ধান্ত নিল আর ডেকে এই ঝুঁকি নেবে না। সঙ্গে সঙ্গে কেবিনের ভেতরের ছোট্ট বাথরুমের দিকে ছুটল, কিন্তু ঢুকতেই দরজা নিজে থেকে জোরে বন্ধ হয়ে গেল। প্রথমে ভাবলো হাওয়ার কারণে হয়েছে, কিন্তু জানালা বন্ধ দেখে মনটা কেমন খচখচ করে উঠল। তবু বেশি না ভেবে জানালা খুলে তাজা হাওয়া নিতে লাগলো, কিন্তু বের হতে গেলে দরজা একটুও নড়ল না। এবার সত্যিই ঘাবড়ে গেল সে। তাড়াতাড়ি কিছু একটা খুঁজতে লাগলো। তখনই চোখ গেল সিঙ্কে লেগে থাকা শুকনো রক্তের হাতের ছাপে। সেই মুহূর্তেই বুঝে গেল এই নৌকার মালিক হয়তো আর বেঁচে নেই। কাঁচি দিয়ে তালা খোলার চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। ঠিক তখনই বাইরে জোরালো অ্যালার্ম বেজে উঠল। জানালা দিয়ে উকি দিল সে। একটা বিশাল কার্গো শিপ সোজা তাদের দিকে ধেয়ে আসছে। না ঘুরলে এই ছোট নৌকা চুরমার হয়ে যাবে। মাইকেল কাপড় নাড়িয়ে সাহায্য চাইল, কিন্তু ওপাশের কেউ কিছুই দেখল না। তখনই একটা বুদ্ধি মাথায় এলো। দড়ি তুলে গিট বাঁধলো আর সমুদ্রে ছুড়ে দিল, যাতে প্রোপেলারে জড়িয়ে জাহাজের গতিপথ বদলে যায়। কাজ হলো, কিন্তু টান এতটাই তীব্র ছিল যে দড়ি তার গলায় পেঁচিয়ে গেল। শেষ মুহূর্তে হুক দিয়ে দড়ি কেটে নিজেকে বাঁচালো সে। কিন্তু ঠিক তখনই বন্ধুরা, মাইকেল কি এবার সত্যি বাঁচতে পারবে? আর এমন আরো রোমাঞ্চ দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।